হ্যালো প্রিয় আত্মারা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সম্পূর্ণ নতুন জেনারেল কালেকটিভ এবং টাইমলেস রিডিং। তুমি এই রিডিংটি আজ দেখো কিংবা অনেকদিন পরে দেখো, বিশ্বাস করো এটি কোনো না কোনোভাবে তোমার জীবনের সঙ্গে গভীরভাবে রেজোনেট করবেই। কারণ কিছু বার্তা সময়ের গণ্ডির বাইরে থাকে, কিছু বার্তা সরাসরি আত্মার জন্য পাঠানো হয়। আমার পক্ষ থেকে, ইউনিভার্সের পক্ষ থেকে এবং ডিভাইন এঞ্জেলসদের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের জন্য রইল অসীম আশীর্বাদ, ভালোবাসা এবং হিলিং এনার্জি। তোমরা যেন সবসময় সুখে থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো এবং তোমাদের জীবনে যেন সর্বদা মহাবিশ্বের কৃপা প্রবাহিত হতে থাকে, এই প্রার্থনাই আমি প্রতিনিয়ত করি। তো বন্ধুরা, এবার আমরা ধীরে ধীরে প্রবেশ করি আজকের এই ডিভাইন রিডিং এর গভীরে। আজ ইউনিভার্স তোমাকে কি জানাতে চায়? এই মুহূর্তে তোমার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি কি? ডিভাইন এঞ্জেলস আজ তোমাকে কোন পথে গাইড করছেন এবং কোন লুকিয়ে থাকা সত্য আজ প্রকাশ পেতে চলেছে, সবকিছুই আমরা এখানে জানতে চলেছি। এই রিডিংটিকে তুমি একটি ডিভাইন গাইডেন্স হিসেবেও গ্রহণ করতে পারো। স্বাভাবিকভাবেই যা তোমার আত্মার সঙ্গে রেজোনেট করবে সেটুকুই গ্রহণ করবে, আর যদি কিছু না মেলে তাহলে বুঝবে এটি অন্য কোনো আত্মার জন্য ছিল। এবার চোখ বন্ধ করে ডিভাইনকে আহ্বান করো। হে প্রিয় ডিভাইন, হে প্রিয় এঞ্জেলস, অনুগ্রহ করে আমাকে গাইড করুন। আমার ভিউয়ার্সদের জীবনে এমন কি ঘটছে যা তাদের এখন জানা অত্যন্ত জরুরি। যারা আমার সঙ্গে কানেক্টেড আছেন তাদের জন্য আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা কি? এখানে প্রথমেই যে এনার্জি উঠে এসেছে তা সত্যিই অত্যন্ত গভীর এবং শক্তিশালী। মাই ডিয়ার সোল, খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই রিডিংটি এমন এক আত্মার জন্য এসেছে যার কম্পাঙ্ক অত্যন্ত উচ্চ। তুমি এমন একজন মানুষ যার আত্মা খুব সহজেই ভালো এবং খারাপ এনার্জির পার্থক্য বুঝতে পারে। তোমার ক্রাউন চক্র জাগ্রত, তোমার অন্তর্দৃষ্টি শক্তিশালী এবং তোমার আত্মা অত্যন্ত পবিত্র ও সচেতন। তুমি হয়তো এমন মানুষ যে কারো সামনে দাঁড়িয়েই বুঝে যাও তার উদ্দেশ্য ভালো না খারাপ। কোথাও নেগেটিভ এনার্জি কাজ করছে কিনা, কোথায় পজিটিভ বা হোয়াইট এনার্জি রয়েছে, তুমি খুব সহজেই তা অনুভব করতে পারো। এটি তোমার জন্য মহাবিশ্বের এক অসাধারণ ডিভাইন গিফট। কিন্তু এখানে একই সঙ্গে এটাও দেখা যাচ্ছে যে এই পবিত্র আত্মাগুলোর জীবনে অনেক দুঃখ, কষ্ট এবং ভারী এনার্জি প্রবেশ করেছিল। যেন কারো অভিশাপের মতো কিছু তোমার জীবনের উপর ছায়া ফেলেছিল। মনে হচ্ছে যেন তুমি জীবনের এক ক্রসরোডে এসে দাঁড়িয়েছ। সামনে এগোতে চাও, কিন্তু কোথাও যেন আটকে গেছ। তোমার ভেতরের গভীর কষ্ট এবং দুঃখ থেকে তৈরি হওয়া এক ধরনের লো ভাইব্রেশন সাময়িকভাবে তোমার পথকে ব্লক করে দিয়েছে। বিশেষ করে এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তোমার হার্ট চক্র অনেকটাই ব্লক হয়ে গেছে। তুমি হয়তো কাউকে খুব গভীরভাবে ভালোবেসেছিলে, খুব বিশ্বাস করেছিলে, কিন্তু সেই ভালোবাসার বদলে তুমি পেয়েছ কষ্ট। এখানে ওয়াটার সাইনের এনার্জি খুব প্রবলভাবে উপস্থিত রয়েছে। ক্যান্সার, স্করপিও অথবা পাইসিস রাশির কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে, অথবা তুমি নিজেই এই রাশির একজন হতে পারো। এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কেউ একজন এই পবিত্র আত্মাকে ভীষণ কষ্ট দিয়েছে। শুধু কষ্টই নয়, তোমার জীবনে একের পর এক সমস্যা তৈরি করেছে। আর এখন সেই ব্যক্তির কর্মফল ধীরে ধীরে তার জীবনেও ফিরে আসতে শুরু করেছে। সে নিজেই এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে সে আটকে গেছে। কারণ ইউনিভার্স কখনো কোনো পিওর সোলের কান্নাকে উপেক্ষা করে না। এবার যখন ডিভাইন এঞ্জেলসের গাইডেন্স দেখা যাচ্ছে, তখন খুব শক্তিশালীভাবে উঠে আসছে ন্যায়বিচারের এনার্জি এবং সেই সঙ্গে এমন এক পরিস্থিতির ইঙ্গিত যেখানে একাধিক মানুষ একত্রিত হয়ে তোমার বিরুদ্ধে কাজ করেছিল। মাই ডিয়ার সোল, তোমরা যারা এই এনার্জির মধ্যে আছো, তোমরা অত্যন্ত স্পিরিচুয়াল, ভক্তিময় এবং ঈশ্বর বিশ্বাসী মানুষ। তোমরা মন্ত্র জপ করো, পূজাপাঠ করো, ধ্যান করো অথবা নিজের ধর্ম সম্পর্কে গভীর জ্ঞান রাখো। তুমি যে ধর্মেরই হও না কেন, তোমার আত্মা সত্যিই খুব পবিত্র। কিন্তু তোমার জীবনে কেউ অর্থ সংক্রান্ত বড় সমস্যা তৈরি করেছে। তোমার প্রাপ্য অর্থ আটকে রাখা হয়েছে, তোমার অধিকার কেড়ে নেওয়া হয়েছে অথবা তোমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। শুধু তাই নয়, তোমার নামে গসিপ ছড়ানো হয়েছে, তোমার চরিত্র নিয়ে অপবাদ দেওয়া হয়েছে এবং তোমার সম্মান নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে প্রায় 3 জন মানুষ একসঙ্গে তোমার বিরুদ্ধে নেগেটিভিটি ছড়িয়েছে।
এমনকি কেউ কেউ নেগেটিভ স্পেল বা ব্ল্যাক ম্যাজিকের মতো জিনিসও করেছে। কিন্তু মাই ডিয়ার সোল, ইউনিভার্স এখন তোমার জন্য ন্যায়বিচার নিয়ে আসছে। যদি কোনো কোর্ট কেস, অর্থ সমস্যা অথবা মিথ্যা অভিযোগ তোমার বিরুদ্ধে থেকে থাকে, তাহলে সেখানে তুমি জয়লাভ করবে। সত্য খুব শীঘ্রই প্রকাশ পাবে। তোমার অতীতের কষ্টগুলো এখানে খুব স্পষ্টভাবে ফুটে উঠছে। তোমার জীবনে একটি থার্ড পার্টি সিচুয়েশন ছিল। এটি সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে, আবার অন্য কোনো জটিল পরিস্থিতির সঙ্গেও জড়িত থাকতে পারে। কেউ তোমার বিশ্বাস ভেঙেছে, তোমার সঙ্গে মিথ্যা বলেছে এবং প্রতারণা করেছে। এমনও হতে পারে তোমার পার্টনার তোমাকে থার্ড পার্টিতে রেখেছিল আর তুমি অনেকদিন সেই সত্যিটা জানতে পারোনি। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে তুমি একা অনুভব করতে। তোমার আত্মা প্রতিনিয়ত শূন্যতা অনুভব করছিল। কারণ তুমি একজন পিওর সোল। তুমি সত্যিকারের ভালোবাসা দিয়েছিলে, কিন্তু তার মূল্য পাওনি। কিন্তু এখন তোমার জীবনে এক বড় ন্যায়বিচার আসতে চলেছে। যারা তোমাকে কাঁদিয়েছে, যারা তোমাকে টাওয়ারের মতো কঠিন পরিস্থিতিতে ফেলেছিল, তাদের জীবনেও এখন বড় ধরনের সংকট এবং পরিবর্তন আসতে চলেছে। কারণ কর্মফল কখনো কাউকে ছেড়ে দেয় না। তুমি এতদিন যা সহ্য করেছ, তা সবকিছুই ছিল তোমার সোল জার্নির অংশ। ডিভাইন ধীরে ধীরে তোমাকে মানুষের আসল মুখোশ দেখিয়ে দিয়েছে, যাতে তুমি সহজেই বুঝতে পারো কে সত্যি তোমার জন্য আর কে নয়। কারণ এই পথটা তোমার একার পথ। সবাইকে নিয়ে এই যাত্রা সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই এখন সময় এসেছে ধীরে ধীরে সব নেগেটিভিটি ছেড়ে সামনে এগিয়ে যাওয়ার। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, তুমি এখন আগের মতো ভেঙে পড়ছ না। তুমি ধীরে ধীরে সব ছেড়ে দিতে শিখে গেছ। তোমার আত্মা এখন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে। তুমি এখন নিজের ভেতরের আলোকে অনুভব করতে শুরু করেছ, এবং এটাই তোমার নতুন জীবনের সূচনা। মাই ডিয়ার সোল, তুমি এখন ধীরে ধীরে সব নেগেটিভিটি ছেড়ে সামনে এগিয়ে যাচ্ছ। কারণ তুমি ইতিমধ্যে জীবনে এতটা কষ্ট সহ্য করে ফেলেছ যে এখন আর ছোটখাটো আঘাত তোমাকে আগের মতো ভেঙে দিতে পারে না। তোমার আত্মা এখন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। তুমি এখন ডিভাইনের কাছে নিজেকে সম্পূর্ণভাবে সারেন্ডার করে দিয়েছ এবং নিজের পথেই শান্তভাবে এগিয়ে চলেছ। অথচ তোমার শত্রুরা চেয়েছিল তুমি রিয়্যাক্ট করো, রাগ করো, লড়াইয়ে নেমে পড়ো এবং তাদের মতোই নেগেটিভ এনার্জির মধ্যে আটকে যাও। কিন্তু তুমি তা করনি। আর ঠিক সেটাই তাদের সবচেয়ে বড় পরাজয় হয়ে দাঁড়িয়েছে। কারণ তারা এখনো তোমার নামে গসিপ করছে, নানা ধরনের মিথ্যে অপবাদ দিচ্ছে, তোমার বদনাম করার চেষ্টা করছে। তারা চায় তুমি আবার ফিরে তাকাও, তারা চায় তোমার এনার্জি আবারও তাদের দিকে নষ্ট হোক। কিন্তু তারা বুঝতে পারছে না তুমি এখন আর আগের মানুষটি নও। তুমি এখন এক অন্য লেভেলের আত্মা। তোমার এনার্জি এখন অনেক বেশি উচ্চস্তরের হয়ে গেছে। এখানে খুব শক্তিশালীভাবে এমন এক এনার্জি দেখা যাচ্ছে যেখানে তুমি ধীরে ধীরে নিজের মূল্য বুঝতে শুরু করেছ। তোমার কুণ্ডলিনী জাগরণ ঘটছে। তুমি জীবনে যে কষ্ট, ট্রমা এবং প্রতারণার মধ্য দিয়ে গিয়েছ, সেগুলো তোমাকে ধ্বংস করার জন্য আসেনি, বরং সেগুলো তোমার ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলার জন্যই এসেছিল। এখন যারা তোমাকে কষ্ট দিয়েছিল, তারাই অজান্তেই তোমার স্পিরিচুয়াল গ্রোথের কারণ হয়ে উঠেছে। তোমার রুট চক্র এখন ধীরে ধীরে অ্যাক্টিভ হচ্ছে এবং অর্থ সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের পথে এগোচ্ছে। মাই ডিয়ার সোল, তোমার জীবনে এখন খুব শক্তিশালী অর্থপ্রবাহের যোগ দেখা যাচ্ছে। ইনকাম বাড়বে, চাকরিতে ইনক্রিমেন্ট আসবে, ব্যবসায় গ্রোথ হবে এবং অর্থনৈতিক স্থিতি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। এখানে এমন সম্ভাবনাও দেখা যাচ্ছে যে তোমার আয় দ্বিগুণ, 4 গুণ, এমনকি 5 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। খুব কম পরিশ্রমে অনেক বড় সাফল্য আসবে। আর এটা আর শুধু সম্ভাবনা নয়, এটি ধীরে ধীরে তোমার বাস্তবতা হতে চলেছে। আমি এখানে তোমার জীবনের সবদিক থেকেই উন্নতির শক্তিশালী যোগ দেখতে পাচ্ছি। কারণ তুমি এখন এমন এক ব্যালেন্সড এবং ম্যাগনেটিক এনার্জির মধ্যে প্রবেশ করেছ যেখানে তোমার উপস্থিতি আলাদা এক কম্পন তৈরি করবে। তুমি যেখানে দাঁড়াবে, মানুষ নিজেরাই তোমার এনার্জি অনুভব করবে। সত্য ধীরে ধীরে সবার সামনে প্রকাশ পাবে এবং যারা তোমার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল, সময় এখন তাদের দিকেই আঙুল তুলবে।
এখানে তিনজন টক্সিক মানুষের এনার্জি খুব স্পষ্টভাবে উঠে আসছে যারা একসময় তোমার বিরুদ্ধে কাজ করেছিল। কিন্তু এখন তুমি এমন এক শক্তির মধ্যে প্রবেশ করেছ যেখানে তুমি নিজের বাস্তবতা নিজেই তৈরি করতে পারবে। তোমার মধ্যে এখন 4টি এলিমেন্টের শক্তি কাজ করছে। আবেগ, স্থিতি, জ্ঞান এবং শক্তি সবকিছু এখন একসঙ্গে তোমার মধ্যে ব্যালেন্স হয়ে গেছে। তুমি এখন যা ম্যানিফেস্ট করবে তা সরাসরি ইউনিভার্সের কাছে পৌঁছে যাবে। মনে হচ্ছে যেন ঈশ্বর নিজেই এখন তোমাকে জিজ্ঞেস করছেন, হে আমার প্রিয় সন্তান, তুমি এখন কি চাও? আর সেই অনুযায়ী তোমার জন্য পথ তৈরি করা হচ্ছে। তোমার প্রার্থনার উত্তর এখন খুব দ্রুত বাস্তবতায় রূপ নিতে শুরু করবে। এখানে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে তোমার জয় নিশ্চিত। তোমার জীবনে নতুন ক্লারিটি আসছে, নতুন সত্য প্রকাশ পাচ্ছে এবং এক সম্পূর্ণ নতুন শুরু তোমার সামনে খুলে যাচ্ছে। পুরনো প্যাটার্ন, পুরনো সম্পর্ক, কষ্টভরা স্মৃতি এবং যেসব ক্ষত এতদিন তোমাকে আটকে রেখেছিল সেগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তোমার চারপাশে এখন এক শক্তিশালী সুরক্ষার এনার্জি কাজ করছে। বিশেষভাবে অনুভব করা যাচ্ছে যে এক ডিভাইন প্রোটেকশন তোমাকে ঘিরে রেখেছে এবং তোমার চারপাশের সমস্ত নেগেটিভ এনার্জি ধীরে ধীরে কেটে যাচ্ছে। তাই মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করো এবং বলো, থ্যাংক ইউ ডিভাইন, আমাকে সুরক্ষা দেওয়ার জন্য। এখানে আরও দেখা যাচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ এক স্পিরিচুয়াল কানেকশন তোমার জীবনে প্রবেশ করতে পারে। এমন একজন আত্মা যে তোমার সোল জার্নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সে তোমার ডিভাইন কাউন্টারপার্টও হতে পারে। তোমাদের এনার্জি একে অপরের সঙ্গে গভীরভাবে মিলবে এবং তার সঙ্গে থাকলে তুমি আত্মিক শান্তি অনুভব করবে। তুমি সিঙ্গেল হও বা সম্পর্কে থাকো, এই স্পিরিচুয়াল কানেকশন তোমার জীবনে আসবেই। এমনও হতে পারে তোমার আগের পার্টনারই এক নতুন রূপে তোমার জীবনে ফিরে আসে। যে পরিবর্তন তুমি এতদিন তার মধ্যে দেখতে চেয়েছিলে সেই পরিবর্তিত রূপটাই তুমি এবার দেখতে পাবে। এখানে কিছু বিশেষ সংখ্যা বারবার উঠে আসছে। বিশেষভাবে 2, 6, 11 এবং 3 খুব গুরুত্বপূর্ণ এঞ্জেল নাম্বার হিসেবে দেখা যাচ্ছে। কিছু গুরুত্বপূর্ণ সময় এবং মাসও তোমার জন্য তাৎপর্যপূর্ণ হতে পারে। সম্ভাব্য বয়স হিসেবে 39, 41, 44, 48, 49 এবং 55 উঠে আসছে। সম্ভাব্য জন্ম তারিখের মধ্যে 1, 6, 11, 12, 13 এবং 22 খুব গুরুত্বপূর্ণ। কিছু নামের ইনিশিয়ালও এসেছে, যেমন এ, কে, আই, জে, এম, আর এবং ডি। আর এঞ্জেলসরা তোমাকে একটি খুব গুরুত্বপূর্ণ গাইডেন্স দিচ্ছেন, দেয়ার ইজ সামথিং বেটার। অর্থাৎ ইউনিভার্স তোমার জন্য আরও বড়, আরও সুন্দর এবং আরও আশীর্বাদপূর্ণ কিছু পরিকল্পনা করে রেখেছে। তুমি যা কল্পনা করছো তার থেকেও অনেক ভালো কিছু তোমার জীবনে আসতে চলেছে। তাই শুধু নিজের পথে এগিয়ে যাও এবং ডিভাইন টাইমিংয়ের উপর অটুট বিশ্বাস রাখো। ধীরে ধীরে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। সব সত্য তোমার সামনে নিজে থেকেই প্রকাশ পাবে। মাই ডিয়ার সোল, আজকের এই রিডিং তোমাকে খুব স্পষ্টভাবে একটি কথা জানিয়ে দিল। তোমার জীবনে যা কিছু ঘটেছে, যা কিছু তুমি হারিয়েছ এবং যে কষ্ট তুমি সহ্য করেছ, সবকিছুই তোমাকে তোমার আসল শক্তির দিকে নিয়ে যাওয়ার জন্যই ঘটেছে। তুমি কখনো সত্যিকারের ভেঙে পড়োনি, তুমি শুধু রূপান্তরিত হয়েছ। আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো এটি কোনো সাধারণ জায়গা নয়। এটি সেই পয়েন্ট যেখান থেকে তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে চলেছে। মনে রাখবে, যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা তোমার গল্পের শেষ নয়। তারা ছিল শুধু একটি অধ্যায় যা তোমাকে আরও শক্তিশালী করে তুলেছে এবং তাদের মাধ্যমেই তোমার কার্মিক দোষের অবসান হয়েছে। এখন তোমার সামনে যে দরজাগুলো খুলছে সেগুলো সম্পূর্ণ ডিভাইন আশীর্বাদে ভরা। সেখানে থাকবে সত্যিকারের সম্মান, ভালোবাসা, শান্তি এবং অফুরন্ত প্রাচুর্য। তুমি এখন এমন এক এনার্জিতে প্রবেশ করেছ যেখানে তোমাকে আর কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন হবে না, কারণ তোমার উপস্থিতি তোমার সত্যের প্রমাণ হয়ে উঠবে। যারা তোমার নামে অপবাদ দিয়েছিল, সময় নিজেই তাদের উত্তর দেবে। আর তুমি শুধু নিজের আলোতেই জ্বলতে থাকবে। ডিভাইন তোমাকে বলছে, আমার প্রিয় সন্তান, তুমি চিন্তা করো না, কারণ তুমি সুরক্ষিত, তুমি গাইডেড এবং তুমি নির্বাচিত। এখন তোমার কাজ শুধু একটাই, নিজের উপর বিশ্বাস রাখা, নিজের পথেই চলা এবং সবকিছু ডিভাইনের হাতে ছেড়ে দেওয়া।
অর্থাৎ সম্পূর্ণভাবে সারেন্ডার করা। কারণ মাই ডিয়ার সোল, খুব শীঘ্রই তুমি নিজের চোখে দেখতে চলেছ সেই মিরাকেল, সেই অদ্ভুত অলৌকিক পরিবর্তন যার জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করে এসেছ। এতদিন যেসব প্রার্থনা তুমি নীরবে করেছ, যেসব রাতে চোখের জল ফেলে শুধু ডিভাইনের কাছে বলেছ আমাকে একটু আলো দেখাও, সেই সমস্ত প্রার্থনার উত্তর এখন ধীরে ধীরে তোমার জীবনে বাস্তব হয়ে উঠতে চলেছে। তোমার জীবনে ভালোবাসা আসছে, সঠিক মানুষ আসছে, অথবা এমনও হতে পারে যে পুরনো সেই মানুষটি এবার তার সঠিক এবং পরিবর্তিত রূপে তোমার সামনে ফিরে আসবে। যে মানুষটিকে তুমি একসময় মন থেকে চেয়েছিলে কিন্তু তার ভুল আচরণ তোমাকে কষ্ট দিয়েছিল, সেই মানুষটির মধ্যেই তুমি এবার এমন পরিবর্তন দেখতে পাবে যা তোমার আত্মাকে শান্তি দেবে। কারণ ডিভাইন যখন কাউকে পরিবর্তন করে, তখন সেই পরিবর্তন বাইরের নয়, আত্মার গভীর থেকে আসে। শুধু ভালোবাসাই নয়, অর্থ, সম্মান, সাফল্য এবং প্রাচুর্য একসঙ্গে তোমার দিকে এগিয়ে আসছে। অনেকদিন ধরে যে আর্থিক চাপ, মানসিক অস্থিরতা বা জীবনের অনিশ্চয়তা তোমাকে ভেতরে ভেতরে ক্লান্ত করে তুলেছিল, সেগুলো এখন ধীরে ধীরে দূরে সরে যাবে। তুমি দারুণ একটি সুস্থ শরীর পেতে চলেছ। তোমার এনার্জি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে। তোমার মন শান্ত হবে, ঘুম ভালো হবে এবং জীবনের প্রতি আবার নতুন করে আগ্রহ জন্মাবে। তুমি আর পেছন ফিরে তাকাবে না, কারণ সামনে যা আসছে তা এতটাই সুন্দর, এতটাই পরিপূর্ণ এবং এতটাই ডিভাইন আশীর্বাদে ভরা যে অতীতের সমস্ত কষ্ট ধীরে ধীরে ফিকে হয়ে যাবে। একসময় যেসব স্মৃতি তোমাকে কাঁদাত, সেগুলোই পরে তোমাকে মনে করিয়ে দেবে তুমি কতটা শক্তিশালী হয়ে উঠেছ। তাই প্রিয় আত্মারা, নিজেকে কখনো ছোট ভেবো না। তুমি কোনো সাধারণ আত্মা নও। তুমি এমন এক আত্মা যার ভেতরে অসীম শক্তি, জ্ঞান এবং ডিভাইন আলো রয়েছে। তুমি এখন এমন এক অবস্থানে পৌঁছে গেছো যেখানে তোমার ভেতরের শক্তি পুরোপুরি জাগ্রত হওয়ার সময় এসে গেছে। এতদিন তুমি নিজের শক্তিকে হয়তো পুরোপুরি চিনতে পারোনি, কিন্তু এখন সময় এসেছে নিজের সেই আলোকে গ্রহণ করার, নিজের আত্মার শক্তির উপর সম্পূর্ণ বিশ্বাস রাখার। কারণ তোমার জন্য সেরাটাই অপেক্ষা করছে এবং সেটি ইতিমধ্যেই তোমার পথে রওনা হয়ে গেছে। ইউনিভার্স এখন তোমার জন্য এমন সব দরজা খুলতে শুরু করেছে যা আগে তোমার জন্য বন্ধ ছিল। তাই আর ভয় পেও না, আর সন্দেহ করো না। শুধু বিশ্বাস রাখো যে যা কিছু ঘটছে সবকিছুই তোমাকে তোমার সর্বোচ্চ ভালো কিছুর দিকেই নিয়ে যাচ্ছে। অনেক ভালোবাসা, আলো এবং আশীর্বাদ রইল তোমাদের প্রত্যেকের জন্য। নমস্কার মাই ডিয়ার সোল। আর যদি তুমি অনুভব করো যে এই সুন্দর ব্লেসিংস, এই পজিটিভ এনার্জি সত্যিই তোমার হৃদয় ছুঁয়ে গেছে, তাহলে এখনই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই এনার্জিটিকে ক্লেম করে নাও। কমেন্টে লিখে দাও, থ্যাংক ইউ মহাবিশ্ব। এত সুন্দর এনার্জি আমি মন ভরে গ্রহণ করলাম। কারণ যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো, তখন ইউনিভার্স তোমার জীবনে আরও বেশি আশীর্বাদ প্রবাহিত করে। আর মাই ডিয়ার সোল, যদি এখনও ইনসাইড মোটিভেশন বাংলা পরিবারটির অংশ না হয়ে থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, যাতে পরবর্তী ডিভাইন বার্তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছেই পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ডিভাইন রিডিং। সব সময় ভালোবাসা, আলো এবং আশীর্বাদে ভরপুর থেকো। নিজের এনার্জিকে পজিটিভ রেখো এবং মনে রেখো, তোমার জীবনে এখন যে পরিবর্তনগুলো আসছে সেগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, সেগুলো ডিভাইনের পরিকল্পনার অংশ। আর যদি তুমি চাও এই আশীর্বাদ আরও বহু মানুষের জীবনে পৌঁছাক, তাহলে এই ভিডিওটি অন্তত 3 জনের সঙ্গে শেয়ার করে দাও। লাভ ইউ অল মাই ডিয়ার সোলস। বন্ধুরা, আজকের এই ডিভাইন রিডিং যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, যদি এই কথাগুলোর মধ্যে তুমি নিজের জীবনের প্রতিচ্ছবি দেখতে পাও, তাহলে বুঝে নিও এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। মহাবিশ্ব তোমাকে এই বার্তাটি শোনাতে চেয়েছিল বলেই তুমি আজ এখানে এসেছ। মনে রেখো, তোমার জীবনে যা কিছু ভেঙে গিয়েছিল, যা কিছু হারিয়ে গিয়েছিল, সেগুলো তোমাকে শেষ করার জন্য আসেনি, বরং তোমাকে তোমার আসল শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এসেছিল। আর এখন সময় এসেছে সেই নতুন অধ্যায়ের, যেখানে আর চোখের জল নয়, সেখানে থাকবে শান্তি, থাকবে সম্মান, থাকবে সত্যিকারের ভালোবাসা এবং অফুরন্ত প্রাচুর্য। খুব শীঘ্রই তুমি এমন কিছু পরিবর্তন নিজের জীবনে অনুভব করবে যা তোমাকে অবাক করে দেবে। যেসব দরজা এতদিন বন্ধ ছিল,
সেগুলো একে একে খুলতে শুরু করবে। যেসব মানুষ তোমাকে অবহেলা করেছিল তারাই একদিন তোমার মূল্য বুঝবে। আর যারা তোমাকে কষ্ট দিয়েছিল, সময় নিজেই তাদের উত্তর দেবে। তাই আর ভয় পেও না, আর নিজেকে ছোট ভাবো না। তুমি নির্বাচিত, তুমি সুরক্ষিত, এবং তুমি ডিভাইনের আশীর্বাদধন্য একজন আত্মা। আজ ঘুমানোর আগে শুধু একবার মন থেকে বলো, আমি প্রস্তুত। আমি আমার জীবনের সমস্ত আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত। দেখবে ধীরে ধীরে তোমার বাস্তবতাই বদলাতে শুরু করেছে। আর যদি তুমি সত্যি এই এনার্জিটিকে নিজের জীবনে ক্লেম করতে চাও, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে লিখে দাও, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি প্রস্তুত। সবাই খুব ভালো থেকো, নিজের এনার্জিকে সবসময় পজিটিভ রেখো, সুখে থেকো, শান্তিতে থেকো এবং মনে রেখো, তোমার জীবনের সবচেয়ে সুন্দর সময়টা এখনই শুরু হতে চলেছে। লাভ ইউ অল মাই ডিয়ার সোলস। থ্যাংক ইউ গড। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ ডিভাইন এঞ্জেলস। থ্যাংক ইউ।